এই হুট, হাস, যা যা। পোড়ামুখী কাক সকালবেলা থেকে ডাকে ডাকে কানের মাথা খেয়ে ফেললো। এই যা, যা বলছি। না, এই পোড়ামুখী কাক তো এইভাবে কথা শুনবে না। কি যে করি। এই তো পেয়েছি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। যাক, এবার কানটা একটু বাঁচলো। সেই কখন থেকে যে তাড়াচ্ছি, কিন্তু যাওয়ার কোনো নাম গন্ধই নাই। কি গো, এই কাকটাকে শেষ মেশ তাড়াতে পারলে? হ্যাঁ, তা পারলাম বটে, কিন্তু তুমি এতক্ষণ ঘরের মধ্যে কি করছিলে? দেখছিলে না কাকটা ডেকে ডেকে কানের মাথা খাচ্ছিল? আমি তো ঘরের মধ্যে বসে তোমার নকশা দেখছিলাম। তুমি কি করো? ওরে মিনসে আমার, তাহলে এই ছিল তোমার পেটে? দেখেছো মিনসের কাজ? আমার নকশা দেখছিল বলে। বলি, আজ একবার বাড়িতে আসো, দেখাবো তোমার মজা। কি রে বউ, এমন চেঁচামেচি করছিস কেন? দেখো না বুড়িমা, সেই সকাল থেকে একটা কাক আমাদের ঘরে চালের ওপর বসে ডাকছিল, কিন্তু আমার মানুষটা তাকে না তাড়িয়ে আমি কি করছি তার নকশা দেখছিল বলল। কাক ঘরের চালে বসে ডাকছিল? এটা তো ভালো কথা নয় বৌমা। কাক কিন্তু অশুভ পাখি। যে বাড়িতে ডাকে সেই বাড়িতে অভাব দুঃখ ডেকে আনে। সে কি কথা বলছো গো তুমি? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। সাবধানে থাকিস তোরা, বুঝলি? এ কি, বুড়িমা যা বলে গেল তা কি সত্যি? আর যদি সত্যি হয়, তাহলে আমরা তো আর কোনোদিন সুখের দেখা পাইবো না। এ কি, সেই কখন থেকে নদীতে জাল ফেলছি, কিন্তু একটাও মাছ উঠছে না কেন? এমনটা তো কোনোদিনও হয় না। যাই যাই, ওই দিকটায় গিয়ে দেখি এই মাছ পাওয়া যায় কি না। আজ কি হলো? একটা মাছও উঠছে না কেন? এখন কি করব? মাছ না উঠলে যে বাজার করতেও পারবো না, আর রাতে খাওয়াও হবে না। না না, আমাকে হাল ছাড়লে হবে না। এই দেখি, আরেকবার জালটা ফেলে দেখি। হায় 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 হায়, এটা কি হলো? আমার জাল যে চলে গেল। আমি এখন কি করব? হায় 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 হায়, এই গভীর জলে আমি আমার জাল তুলবো কি করে? হায় 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 হায়, ওপরওয়ালা, এ কি পরীক্ষার মধ্যে ফেললে আমাকে? এ কি হরি দাদা, এই মাঝ নদীতে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, কি আর করব দাদা, সেই কখন থেকে নদীতে জাল ফেলছি, কিন্তু জালে যে একটাও মাছ ধরা দিচ্ছিল না। আবার আবার আমার জালটাও হারিয়ে ফেললাম আমি। সে কি বলো দাদা, আজ দেখো কত মাছ পেয়েছি, আর সবাই তো অনেক মাছ পেয়েছে, কিন্তু তোমার সাথে এমন কেন হলো? সবই আমার কপালের দোষ। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রচুর কাক ডাকছিল, তখনই ভেবেছিলাম আজ আমার কপালে শনি আছে। কি আর করবে দাদা, এই মাঝ নদীতে বসে না থেকে বাড়িতে ফিরে যাও, আর নতুন জাল কিনে কালকে মাছ ধরতে এসো। তাই তো, জাল নেই, শুধু শুধু এই মাঝ নদীতে বসে থেকে কি করব? যাই যাই, বাড়িতে গিয়ে দেখি কিছু ভেবে পাই কি না। কিরে মালতী, তোকে না বলেছি আমাদের পুকুর ঘাটে আর আসবি না? এমন করেন কেন বৌদি? আশেপাশে আপনাদের পুকুর ছাড়া তো আর কোথাও ভালো জল পাওয়া যায় না। তাই বলে আমাদের পুকুরের জল নষ্ট করতে চলে এসেছিস? শোন মালতী, তোকে বলছি, তোদের মতো ছোট লোক যদি আমাদের পুকুরের জলে হাত দেয়, তাহলে তো আমাদের পুকুরের জল সব নষ্ট হয়ে যাবে। যা বলছি, এখান থেকে চলে যা, আর কোনো দিন আমাদের পুকুরের দিকে আসবি না।
কি গো, কখন আসলে তুমি? আর এইভাবে মন খারাপ করে বসেই বা আছো কেন? কি আর করব বউ, আমাদের জালটা যে নদীর জলে তলিয়ে গেছে। সে কি বলছো তুমি? হায় হায়, এখন কি হবে? ওই জাল দিয়ে নদী থেকে যে মাছ ধরে নিয়ে আসতে, তা দিয়ে তো সংসার চলতো। এখন সংসার চলবে কি করে? আমি কিছুই বুঝতে পারছি না বউ, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এমন কেন হতে লাগলো আমাদের সাথে? এই সব দোষ, এই সব দোষ ওই কাকের। কি বলছো এসব? সব দোষ কাকের মানে? ওই ভরা পাড়া কাক আজ সকাল থেকে আমাদের ঘরের চালের ওপর বসে ডাকছিল। ওই কাকের কুনজর পড়েছে আমাদের সংসারের ওপর, তাই আজ এত বড় সর্বনাশ হলো। এসব কুসংস্কার বউ, এসব মানতে হয় না। তা বললেই কি হয়? দেখলে না, সকাল থেকে কাক ডাকার ফলে আজ আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। সে যাই হোক, কি রান্না করেছো খেতে দাও তো দেখি। সেই সকাল থেকে কিছুই খাইনি, খুব ক্ষুধা লেগেছে যে। হ্যাঁ চলো, খাইতে দিচ্ছি। এই নগেন, এই মাসে কার কার কাছ থেকে টাকা পাবো রে? একটু নামগুলো পড়ে শোনা তো। আগে কর্তাবাবু, এই নাম শোনবার আগে সব থেকে বেশি টাকা যার থেকে পাবেন তার নামটা আগে বলি, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই বল শুনি। সে কে যে আমার টাকা নিয়ে এখন পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে টাকাটা না দিয়ে? কে আবার যে রোজ আপনার জন্য বড় বড় মাছ দিয়ে যায়? তুই হরির কথা বলছিস? হ্যাঁ কর্তাবাবু। হুম, তা কত টাকা পাবো রে ওর কাছ থেকে? এই এই 10,000 টাকার মতো পাবেন আপনি। 10,000 টাকা? বলিস কি রে? তা ক টাকা এই পর্যন্ত পরিশোধ করেছে সে? এই এই আপনাকে ওই রোজ একটা একটা করে মাছ দিয়ে দিয়ে আপনার ওই 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 500 টাকা পরিশোধ করেছে, বুঝলেন? না 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 না, এটা তো হতে পারে না। আমার টাকা নিয়ে পরিশোধ না করে নিশ্চিন্তে থাকবে? এটা তো হতে পারে না। এই নগেন, চল তো, এখনই হরির বাড়িতে চল, দেখে আসি বেটা কি করছে। আর আর কর্তাবাবু, ও মালটা না আজ এখনো পর্যন্ত আপনার জন্য মাছ দিয়ে যায়নি। কি? ওর এত বড় সাহস! চল চল, দেখে আসি। শোনো, এত চিন্তা করো না। তুমি বরং এবার অন্য কাজ করো, চাষাবাদ শুরু করো। কি চাষ করব? আর আমার তো কোনো জমি নেই যে সেখানে চাষ করব। হ্যাঁ সেটাই তো, তুমি বরং মহাজনের কাছে বলে কিছু জমি বর্গা নাও। হ্যাঁ, এমনিতেই মহাজনের কাছে অনেক টাকা ধার রয়েছে, সে কি আর আমাকে জমি দেবে? হুম, তাও তো ঠিকই বলেছো। এই হরি, হরি, বাড়িতে আছিস নাকি রে? এই হরি! ওই দেখো, ওই দেখো, মহাজনের চেলা নগেন চলে এসেছে। হুম, চলো বাইরে গিয়ে দেখি কি বলে। এই দেখেছেন কর্তাবাবু, হরি কত বড় বজ্জাত! এত ডাকছি তাও কোনো উত্তর দিচ্ছে না। এ কি মহাজন বাবু, আপনি এত কষ্ট করে কেন আসতে গেলেন? আমাকে খবর দিতে পারতেন, আমি চলে যেতাম। ওরে, আমার থেকে যে টাকা নিয়েছিস তার কথা কি তোর মনে আছে? হ্যাঁ কর্তাবাবু, আমার মনে আছে। তা আমার টাকা কবে পরিশোধ করবি? হ্যাঁ? কর্তাবাবু, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। আমাকে আমাকে আর একটু সময় দেন দয়া করে, আর একটু সময়। কর্তাবাবু, ওর কথা বিশ্বাস করবেন না, মালটা ঘাপলাবাজ। এই হরি এর আগেও বলেছিল যে আপনার সব টাকা পরিশোধ করে দেবে, কিন্তু কিন্তু এখনো টাকাটা পরিশোধ করেনি। কর্তাবাবু, আমার জালটা না আজকে নদীতে হারিয়ে গেছে, এই জন্য মাছ ধরতে পারিনি। ভেবেছিলাম আজকে মাছ ধরে কিছু টাকা আপনাকে দিয়ে আসবো। শোন, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। 1 মাসের মধ্যে আমার সব টাকা পরিশোধ করে দিবি, তা না হলে তোর এই বাড়ি আর জমি আমার হয়ে যাবে, বুঝলি? ওগো,
এটা কি বলে গেল মহাজন? টাকা না পরিশোধ করতে পারলে আমাদের এই বাড়িটা ছাড়তে হবে? জানি না গো। আচ্ছা শোনো, আমি দেখি গ্রামের মধ্যে গিয়ে কোথাও কোনো কাজ পাই নাকি। হ্যাঁ, তাই করো। বাড়িতে বসে না থেকে একটু ঘুরে দেখো কোনো কাজ পাও নাকি। আসুন আসুন, বলুন কি লাগবে? হ্যাঁ দাদা, আপনার এখানে কোনো কাজ পাওয়া যাবে? হ্যাঁ তেরিকা, এমনি সকাল থেকে বিক্রি বাটা নেই। কোথায় ভাবলাম মনে হয় একটা খরিদ্দার পেলাম, কিন্তু এ দেখি একটা ফকির। এই যাও যাও, আমার এখানে কোনো কাজ নেই, যাও। ওগো, এখন কি হবে? আমার আর ভালো লাগছে না, কি যে করব কিছুই জানি না। হে ওপরওয়ালা, আমাদের একটু সাহায্য করো। বউ, কিছু খাবার দাও না, আমার যে খুব ক্ষুধা লেগেছে। কি খাইতে দিব? কোনো খাবারই যে আমাদের ঘরে নাই। তাহলে আর কি, না খেয়ে ঘুমিয়ে পড়ো। ওগো, আমার কাছে কিছু টাকা আছে। কাল সকালে সেই টাকা দিয়ে চাল আর ডাল কিনে নিয়ে এসো। তা দিয়ে কয়েকদিন চলে যাবে। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। এই পোড়ামুখী কাক আজ আবার এসেছে। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। উমা, এ কি দেখছি আমি? এত বড় আলু আমাদের ঘরের চালে আসলো কোথা থেকে? ওগো, এইদিকে আসো তো, দেখে যাও কি হয়েছে। কি বউ, ঘরের চালে এত বড় আলু কোথা থেকে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতেও তো দেখলাম কিছুই নাই, আর এক রাতের মধ্যে এত বড় আলু। আমি দিয়েছি গো মেয়ে, আমি দিয়েছি। আমাকে সবাই অপয়া পোড়ামুখী বলে। বিধাতা আমাকে কালো করে বানিয়েছে বলে কেউ আমাকে ভালোবাসে না। আর তোমরাও আমাকে সেই ভুল বুঝলে। আমার সাথে এমন কেন হয় আমি নিজেও জানি না। আমি যে বাড়িতে যাই সেই বাড়িতে অভাব লেগে যায়। আর এই জন্য তোমাদের অভাব দূর করবার জন্য এই আলুটা দিয়ে গেলাম। এই আলুটা বিক্রি করলে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। ওগো, এবার মনে হয় আমাদের দুঃখ দূর হলো। হ্যাঁ গো। শোন হরি, তুই আমার কাছে এই আলুটা বিক্রি করে দে। তোকে আমি নগদ 20,000 টাকা দেব। 20,000 টাকা? হ্যাঁ রে, হ্যাঁ। ঠিক আছে, এই রাক্ষসে আলু যদি আপনি 20,000 টাকা দিয়ে কিনতে চান, তাহলে তাই দিন। ওগো, এই টাকা দিয়ে তুমি জমি কেনো, আর সেই জমিতে আলু চাষ করো। হ্যাঁ গো, আমিও সেটাই ভাবছি। এখন থেকে আর নদীতে মাছ মারবো না।